আজ থেকে শুরু অর্থাৎ আজ রাত ৯টা থেকে শুরু বাংলাদেশ ইউএসএ মধ্যকার ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ যার প্রথম ম্যাচটি আজ ২১শে মে মঙ্গলবার রাত ৯টায় বাংলাদেশ সময় শুরু হবে। এবং আজকে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে বাংলাদেশের একাদশ কেমন হবে যেটাতে কিছু মানুষের কিছুটা কিউরিওসিটি আছে, যদিও বড় আকারে মানুষ বাংলাদেশি দর্শকরা খুব বেশি আগ্রহী না বাংলাদেশ ইউএসএ এই টি-টোয়েন্টি সিরিজকে নিয়ে। তারপরে যারা আগ্রহী, কিছু মানুষের আগ্রহ আছে যে আজকের একাদশটি কেমন হতে পারে। পাশাপাশি বাংলাদেশ এবং ইউএসএ মধ্যকার এই টি-টোয়েন্টি সিরিজটি বাংলাদেশের দর্শকরা কিভাবে দেখতে পারবে, দুটি প্রশ্নের উত্তর দিব। প্রথমে আগে উত্তর দিয়ে নিই যে কিভাবে খেলাটি দেখবেন। খেলাটি টিভির পাশাপাশি অনলাইনেও দেখা যাবে। টিভিতে আপনার বাংলাদেশি স্যাটেলাইট টিভি, স্যাটেলাইট চ্যানেল, নাগরিক টিভি এটি সরাসরি সম্প্রচার করবে এই সিরিজের 3টি ম্যাচই, অর্থাৎ প্রথম টি-টোয়েন্টি, দ্বিতীয় এবং তৃতীয় টি-টোয়েন্টি 21, 23 এবং 25 মে 3টি ম্যাচই রাত 9টার সময় নাগরিক টিভি সরাসরি সম্প্রচার করবে। পাশাপাশি অনলাইনে খেলা দেখতে পারবেন ট্রফির ওয়েবসাইট এবং তাদের ট্রফি অ্যাপের মধ্যে, সেখানে সাবস্ক্রিপশন নিয়ে হয়তোবা ম্যাচ দেখতে পারবেন। এর পাশাপাশি যদি ভিন্ন কোনো ধারার মাধ্যমে খেলা দেখা যায়, যেরকম আমরা জানি যে 2 নাম্বার পথে কিন্তু ফেসবুকে লাইভ খেলা দেখা দেখা যায়। তাছাড়া আমার থেকে যদি আপনারা সাজেশন নেন তাহলে স্পোর্টস যাই খুব সম্ভবত এরকম একটা অ্যাপ আছে। সে অ্যাপটি হয়তো বা প্লে স্টোরে আপনারা পাবেন না, ওটা আপনারা ক্রোম ব্রাউজার থেকে ইনস্টল করে সেখানে গিয়ে বিভিন্ন সাইট আছে, ওই সাইটে গিয়ে আপনি আইপিএল, বাংলাদেশের খেলা, ফুটবল সহ নানান ধরনের চ্যানেল আপনারা পেয়ে যাবেন। সেখানে আপনারা কোনো টাকা খরচ ছাড়াই খেলা দেখতে পারবেন। এখন আসা যাক যে আজকের যে ম্যাচটি, এই ম্যাচে বাংলাদেশের একাদশ কীরকম হবে। এমনিতে নর্মালি আসলে ইউএসের বিপক্ষে, আমেরিকা বা ইউএসএ যুক্তরাষ্ট্র যাই বলেন না কেন, তাদের বিপক্ষে একাদশ নিয়ে আমাদের টেনশন করার কথা না, বা এটা নিয়ে আলোচনা থাকারও তেমন কথা নেই। তারপরও বিষয়টি হচ্ছে একাদশটা একটা নিয়ে নামতে হবে। আর তাছাড়া ইউএসএকে একদম দুর্বল মানলেও হবে না, কারণ তাদের কিন্তু নিজস্ব ক্রিকেটার নেই। তারা কিন্তু বিভিন্ন দেশের, ইন্ডিয়া, পাকিস্তান, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, নিউজিল্যান্ডের যে ক্রিকেটাররা যারা ন্যাশনাল টিমে সুযোগ পায় না, তাদেরকে নিয়েই কিন্তু তাদের দলটি করে। এর মধ্যে তাদের দলে রয়েছে কোরি অ্যান্ডারসন, অন্যতম একটা সেরা একটা পেস বোলিং অলরাউন্ডার। সে কিন্তু কোরি অ্যান্ডারসন এই দলের মধ্যে আছে। সে এবার বিশ্বকাপেও খেলবে ইউএসের হয়ে। এখন আসা যাক মূল আলোচনায় যে বাংলাদেশের একাদশটি কীরকম হতে যাচ্ছে। বাংলাদেশ কি 6-5 ফর্মেটে খেলতে যাবে নাকি 7-5 ফর্মেটে খেলতে যাবে? 7-5 ফর্মেট হচ্ছে 7 জন ব্যাটসম্যান, অর্থাৎ সাকিব আল হাসানকে নিলে 7 জন ব্যাটসম্যান এবং 5 জন বোলার হবে। ওই 4 জন বোলারের সাথে সাকিব আল হাসান অলরাউন্ডার, এর জন্য 5 জন বোলার। নাকি বাংলাদেশ খেলবে 6-5 ফর্মেটে, অর্থাৎ 6 জন ব্যাটসম্যান, 5 জন বোলার। সেক্ষেত্রে সাকিব আল হাসানকে ছাড়াই বাংলাদেশ নামতে পারে। আবার সাকিব আল হাসানকে নিয়েও 6-5 ফর্মেট, 6-6 ফর্মেটে খেলানো যায়, অর্থাৎ 1 থেকে 6 পর্যন্ত 6 জন ব্যাটসম্যান সাকিব আল হাসান এবং শেষে 5 জন বোলারের সাথে সাকিব আল হাসান একজন অলরাউন্ডারই 6 জন বোলার। শেষ পর্যন্ত আমার কাছে মনে হয় না আজকে প্রথম ম্যাচে সাকিব আল হাসান খেলবে। এটা আমার ইনার ফিলিং যে 50-50, যে সাকিব আল হাসান খেলতে পারে, নাও খেলতে পারে। ইউএসএর বিপক্ষে সাকিব আল হাসান হয়তো বা নিজে না খেলে অন্য একটা ক্রিকেটারকে খেলার সুযোগ করে দিবে। পাশাপাশি তাসকিন আহমেদ ইনজুরির কারণে সে খেলবে না। বাকি যেই আমাদের প্লেয়াররা আছে তারাই হয়তোবা এই ফার্স্ট 11-এ খেলবে। এবং দুজন পেস বোলার মুস্তাফিজ, শরীফুল, দুজনের যে কোনো একজন খেলতে পারে, আবার এমন হতে পারে দুজন খেলতে পারে। তো একাদশটি কীরকম হবে? ওপেনিংয়ে আমাদের 3জন অপশন আছে, তানজিদ তামিম, লিটন দাস এবং সৌম্য সরকার। এর মধ্যে তানজিদ তামিম শিওর একাদশে থাকবে। সে জিম্বাবুয়ের বিপক্ষে 5টি টি-টোয়েন্টি ম্যাচে 3টিতে ভালো ব্যাটিং করেছে। তাছাড়া সৌম্য সরকার লাস্ট 2টি ম্যাচের মধ্যে কিন্তু জিম্বাবুয়ের বিপক্ষে 1টিতে 41 রান করেছিল। তাই তানজিদ তামিম এবং সৌম্য সরকার ওপেন করছে, এটা শিওর। লিটন দাসকে বিশ্বকাপের আগে পরীক্ষা করা হবে, তবে নেক্সট 2টি ম্যাচে পরীক্ষা করা হতে পারে। কিন্তু প্রথম ম্যাচে আমরা তো ইউএসএর বিপক্ষে তারা রিস্ক নেবে না, সেক্ষেত্রে তানজিদ তামিমের সাথে সৌম্য সরকার ওপেন করবে। 3 নম্বর পজিশনে ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত খেলবে, 4-এ তাহিদ হৃদয় খেলবে, মিডল অর্ডারে ভরসা। 5 নম্বরে সাকিব আল হাসান যদি না খেলে সেক্ষেত্রে 5 নম্বর মাহমুদুল রিয়াদ খেলবে, 6-এ জাকির আলী অনিক উইকেট কিপার ব্যাটসম্যান। এই 6 জন ব্যাটসম্যান নিয়ে আমরা খেলবো। 5 জন বোলারের মধ্যে 2 জন স্পিনার এবং 3 জন পেসার খেলবে। 2 জন স্পিনার হবে মাহিদি, রিশাদ এবং তানভীর ইসলামের মধ্যে 2 জন। এর মধ্যে মাহিদি হাসান, অপশনে মাহিদি হাসান একাদশে থাকবে। লেগ স্পিনার রিশাদ হোসেনও একাদশে থাকবে। 7 নম্বরে রিশাদ, 8 নম্বরে মাহিদ হাসান খেলবে, হচ্ছে 8 জন। আর 3 জন পেসারের মধ্যে আমাদের কাছে অপশন আছে 5 জন পেসার। যদি আমরা স্ট্যান্ড বাই হাসান মাহমুদকে যোগ করি, হাসান মাহমুদকে বাদ দিলে 4 জন পেসার যারা আছে, তাসকিন, তানজিম সাকিব, মুস্তাফিজ, শরীফুল। এর মধ্যে তাসকিন আহমেদ তো খেলবে না, বাকি রইল 3 জন। এর মধ্যে তানজিম হাসান সাকিব একাদশে কনফার্ম, মুস্তাফিজ এবং শরীফুল এই 2 জন খেলবে। এমন হতে পারে মুস্তাফিজ শরীফুলের মধ্যে যে কোনো একজন খেলতে পারে, তাদের বদলে আরেকজনের মধ্যে হাসান মাহমুদ খেলতে পারে। কিন্তু আমার কাছে মনে হচ্ছে শেষ পর্যন্ত মুস্তাফিজ এবং শরীফুল 2 জনই একাদশে থাকবে এবং তৃতীয় পেসারটা হবে রাইট আর্ম পেস বোলার তানজিম হাসান সাকিব। তাহলে একাদশটি দাঁড়ালো এরকম: ওপেনিংয়ে তানজিদ তামিম, সৌম্য সরকার, 3-এ নাজমুল হোসেন শান্ত, 4-এ তাহিদ হৃদয়, 5 মাহমুদুল রিয়াদ, 6 জাকির আলী, 7 রিশাদ হোসেন, 8 মাহিদি হাসান, 9 তানজিম হাসান সাকিব, 10 মুস্তাফিজুর রহমান এবং 11
শরীফুল ইসলাম। এখানে আমরা 6 জন ব্যাটসম্যান 5 জন বোলার দিয়ে খেলবো। এই 5 জন বোলারের মধ্যে 2 জন স্পিনার এবং 3 জন পেস বোলার। শেষ পর্যন্ত দেখা যাক আজ রাতে যখন রাত 9টায় টসের পর বাংলাদেশ নামবে, টস তো 8:30টার সময় হয়ে যাবে, 9টার সময় খেলাটি শুরু হবে প্রাইরাই ভিউ ক্রিকেট কমপ্লেক্স হোস্টনে, সেটা হচ্ছে টেক্সাস শহরে। তো আগ্রহের সাথে বসে থাকবো, যদিও ইউএসএ খুব বড় দল না, তারপরেও অপেক্ষা থাকবে যে ইউএসএর বিপক্ষে বাংলাদেশ কীরকম করে। এবং অবশ্যই আমি চাইবো বাংলাদেশ যাতে টস জিতলে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় এবং 200 রান মিনিমাম যাতে টার্গেট থাকে, এবং যদি পরে ব্যাটিং করে তাহলে যত দ্রুত সময়ে ম্যাচটি জয়লাভ করতে পারে। এতে কিন্তু আপনি যদি ইউএসএর সাথে ভালো না করতে পারেন তাহলে কিন্তু আপনি বিশ্বের বড় বড় দেশ যারা সাথে বিশ্বকাপে আপনি খেলবেন, শ্রীলঙ্কা, নেদারল্যান্ডস, সাউথ আফ্রিকা, তাদের সাথে ভালো করাটা টাফ হয়ে যাবে। তো ভালো কিছু প্রত্যাশা রেখে আজকের ভিডিওটা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।